সুদামাকে তো তোমার ওই চরণে সঁপে দিলাম দয়াময়। ওকে তুমি দেখে রেখো দয়াময়, ওকে তুমি দেখে রেখো। এদিকে গুরুমাতা আর সুদামার ভালোবাসা দিনের পর দিন বেড়ে যায়। গুরুমাতা সুদামাকে নিজের সন্তানের মতো ভালোবাসে। কখনো বদনে চুম্বন দেওয়া, কখনো কোলে বসায় খাইয়ে দেওয়া। মাতা যেন তার হারানো সন্তানকে ফিরে পেয়েছে। একদিন কৃষ্ণ এসে বলছে, সুদামা চলো না সুদামা, আজকের আমরা দুজনাই বনের মধ্যে কাষ্ঠ কুড়াতে যাব। সুদামা বলছে, সখা তা হোক, তুমি চলো আমিও যাব। কৃষ্ণ বলছে, বেশ বেশ বেশ, তাহলে চলো আজকের আমরা দুজনাই বনের মধ্যে কাষ্ঠ কুড়াতে যাব। এবার মা দুজনে বনের মধ্যে কাষ্ঠ কুড়াতে গিয়েছে। এমন সময় প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রাঘাত শুরু হয়ে গিয়েছে। কেউ কাউকে দেখতে পাচ্ছে না, ঘন অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা চিৎকার করে ডাকছে, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধুরা, ওরে কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধু, কৃষ্ণ বন্ধু। বন্ধু, বন্ধু তুমি কোথায় বন্ধু? আমায় ছেড়ে চলে যেও না বন্ধু। কোথায় তুমি বন্ধু? একবার দেখা দাও বন্ধু, কোথায় তুমি? এদিকে মা ঘন অন্ধকার, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। এদিকে সুদামা চিৎকার করে বলছে, বন্ধু, বন্ধু তুমি কোথায় বন্ধু? ওদিক থেকে কৃষ্ণ চিৎকার করে বলছে, সুদামা আমি এখানে আছি, তোমার কোনো চিন্তা নেই, আমি এখানে আছি। এদিকে মা ঘন অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। প্রচন্ড ঝড় বৃষ্টি বজ্রাঘাত শুরু হয়ে গিয়েছে, কেউ কাউকে দেখতে পাচ্ছে না। চিৎকার করে কৃষ্ণ বলছে, সুদামা সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। এ জীবনে মিলল না সাথ, পেলাম না সুমন্তারে। সুখেরই আশা ঘর বাঁধিলাম আমি, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে, পেলাম শুধু ব্যথারে। জীবন মরণ সাথে কথা হয়েছিল, জানি না ভেঙে দিল কাল বৈশাখী ঝড়। জীবন মরণ কথা দিয়েছিল, জানি না ভেঙে দিল কাল বৈশাখী ঝড়। সেই ঝড়
বন্ধু, তুমি কোথায় বন্ধু? একবার দেখা দাও। সুদামা বলছে, সখা আমি এখানে আছি। সখা, কে হয়েছে তোমার সখা? সুদামা বলছে, বন্ধু হে তোমার কি অবস্থা বন্ধু? তোমার মস্তক হতে যে রক্ত ঝরে পড়ছে বন্ধু, হে কিভাবে হলো বন্ধু? এই বলে সুদামা নিজের ধুতির এক খণ্ড কৃষ্ণের মস্তকে বেঁধে দিয়ে বলছে, সখা তুমি বড় ব্যথা পেয়েছো তাই না সখা? কৃষ্ণ বলছে, না বন্ধু না, আমার আর কোনো ব্যথা নেই বন্ধু। চলো এবার আমরা দুজনাই গৃহে ফিরে যাই। সুদামা বলছে, সখা এত রাত্রে গৃহে ফেরাটা ঠিক হবে না সখা, কাল সকাল হলেই আমরা গৃহে ফিরে যাব। সুদামা বলছে, বেশ তাই হবে। এবার মা ওদিকে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো ব্রাহ্মণী, সারা রাতে কৃষ্ণ সুদামা গৃহে ফিরল না, না জানি তারা কি অবস্থায় আছে। এমন সময় কৃষ্ণ সুদামা এসে বলছে, গুরুমা গুরুমা আমরা এসেছি মা। কৃষ্ণ বলছে, সুদামা বলছে, মা মাগো মা আমাদের কিছু হয়নি মা, শুধু সখার একটু ব্যথা পেতে হয়েছে মা। এবার মা এদিকে বলছে, মা সখার একটু ব্যথা পেতে হয়েছে, মায়ের মন তো আর থাকতে পারে। বলছে, বাছারে তোমাদের সারা রাতে কিছু খাওয়া হয়নি, আগে চলো কিছু খেয়ে নেবে, চলো তো। মায়েরা এইভাবে গুরুমাতা আর সুদামার ভালোবাসা দিনের পর দিন বেড়ে যায়। গুরুমাতা সুদামাকে কখনো কোলে বসায় খাইয়ে দেওয়া, বদনে চুম্বন দেওয়া, মাতা যেন তার হারানো সন্তানকে ফিরে পেয়েছে। মা গুরুমাতার সুদামার প্রতি এত ভালোবাসা অন্য পড়ুয়াদের আর সহ্য হলো না। অন্য পড়ুয়ারা কৃষ্ণের কাছে গিয়ে নালিশ জানালো, সখা সখা সুদামাকে মায়ের নিজের সন্তান, আমরা কি মায়ের কেউ নয়, এর একটা বিহিত তোমাকে করতেই হবে। শুরু হলো ভক্ত আর ভগবানের পরীক্ষা। এবার মা একদিন কৃষ্ণ বলছে, সখা বলো তো দেখি সখা, কতটা ভালোবাসলে প্রকৃত বন্ধু হওয়া যায়? কি মায়েরা জানেন কতটা ভালোবাসলে প্রকৃত বন্ধু হওয়া যায়? সুদামা বলছে, সখা ভালোবাসার তো আর কোনো পরিমাপ হয় না। আমি তোমায় বলবো, আমি তোমায় 500 কেজি কি 1 কেজি ভালোবাসি, তবে এতটুকু বলতে পারি সখা, আমি তোমায় কেমন ভালোবাসি। আজ খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামদায়, আজ খাইতে শুইতে আপন করিতে আসল হইত বা। আজ খাইতে শুইতে আপনার চিতে মনে জাগে শ্যামদায়, আর খাইতে শুইতে আপন হইতে মনে জাগে শ্যামরা। বলি তোমার মহিমা বোঝা তো যায় না, তোমার মহিমা বোঝা তো যায় না, তোমার মহিমা বোঝা তো যায় না, তোমার মহিমা বোঝা তো যায় না। সপেছি ও রাঙা পাই, সপেছি ও রাঙা পাই, বলি তোমার মহিমা বোঝা তো যায় না, তোমার মহিমা বোঝা তো যায় না। সপিয়াছি মন প্রাণ, সপিয়াছি মন প্রাণ। সখা তুমি যে আমার কত আপনা,
তুমি তো আমার কত আপন, কেমনে তাহা বোঝাই বলো, তুমি তো আমার কত আপন, কেমনে তাহা বোঝাই বলো, তুমি নিতাই তো গৌর আমার হরি কত হরি হরি আপন, বল। এই তারা বোঝা যায়। তুমি তো আমার কত আপন, তুমি তো আমার কত আপন। একদিন মা সুদামা বলছে, সখা আমার অনেক দিনের বড় আশা ছিল সখা, তোমার কাছে একটু বাঁশি বাজানো শিখব, তুমি আমায় শেখাবে সখা? কৃষ্ণ বলছে, কেন শেখাবো না, নিশ্চয়ই শেখাবো, কিন্তু দক্ষিণা স্বরূপ কিছু তো দিতে হয়, তা তুমি আমায় কি দক্ষিণা দেবে? কৃষ্ণ বলছে, কি দক্ষিণা দেবে বলো তো? সুদামা বলছে, সখা আমি তোমায় আবার কি দক্ষিণা দেব সখা? তুমি তো জানো আমি এক হতভাগ্য সন্তান, আমি তোমায় কি দক্ষিণা দেব সখা? আমি তোমায় কিছু দিতে পারবো না সখা। কৃষ্ণ বলছে, না সুদামা না, তোমাকে আমার ওই রন্ধনশালা থেকে কিছু নাড়ু এনে দিতে হবে। মায়ের রন্ধনশালায় ওই যে নাড়ু আছে, সেখান থেকে তুমি আমায় কিছু নাড়ু এনে দেবে। সুদামা বলছে, নিশ্চয়ই এনে দেবো, কেন দেব না? মায়ের কাছে গিয়ে বলবো, মা তুমি আমায় নাড়ু দাও, আমি গিয়ে কৃষ্ণকে দিয়ে দেবো, তাহলে তো হয়ে যাবে। কৃষ্ণ বলছে, না, ওই নাড়ু তোমায় চুরি করে এনে দিতে হবে। সুদামা বলছে, চুরি? ওরে বাবা, না 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 না, আমি তো জীবনে চুরি করা শিখিনি বন্ধু। কৃষ্ণ বলছে, তাহলে তুমি আমার কিসের বন্ধু হলে? এই তুমি আমার জন্য বলো যে আমি তোমার জন্য প্রাণও দিতে পারি, কিন্তু এই বন্ধুর জন্য একটা নাড়ু চুরি করে এনে দিতে পারবে না, তাহলে তুমি আমার কিসের বন্ধু হলে বলো? সুদামা বলছে, বেশ, জীবনে যে কাজ করিনি আজ সেই কাজ আমায় করতে হবে। এবার মা সুদামা যেই না সেই রন্ধনশালার দিকে নিমগ্ন হয়েছে, অমনি কৃষ্ণ ছুটতে ছুটতে গিয়ে বলছে, গুরুমা, ওগো গুরুমা, ওগো গুরুমা, তুমি দেখে যাও তোমার সখা যে চুরি করে না। গুরুমা আপনি দেখবেন, চলুন মা, সুদামা আপনার কত সৎ সন্তান, আপনি দেখবেন, চলুন মা। এবার মা গুরুমা আসে বলছে, সুদামা, সুদামা তোমাকে ভালোবাসার এই বুঝি তার প্রতিদান? মা সুদামা কাঁদতে কাঁদতে এসে বলছে, মা, মা গো, আমি এ কাজ জীবনে করব না মা, আপনি আমায় ক্ষমা করে দিন মা, একবার আপনি আমায় ক্ষমা করে দিন মা, আমি জীবনে আর এ কাজ কোনোদিনই করব না। গুরুমাতা বলছে, সুদামা তোমাকে ভালোবাসার এই বুঝি তার প্রতিদান, তুমি এখনই আমার এই আশ্রম ছেড়ে বেরিয়ে যাও, আর কখনো এখানে আসবে না। এবার মা সুদামা কাঁদছে আর বলছে, মা, মা গো, আমাকে ক্ষমা করে দিন মা, আমি জীবনে তোমার ছেড়ে আমি আর জীবনে এ কাজ করব না মা। কোথায় যাব তুমি বলো মা, এত আদর দিয়ে বুকে চড়িয়ে রাখে মা, মা ও গো মা, মা আমার মা, মা ও গো মা, আমার মা, তোমায় ছেড়ে কোথায় যাবো, এত
একবার ক্ষমা করে দিন না মা। কৃষ্ণ বলছে, মা সুদামা যখন এত করে বলছে, একবার ওকে ক্ষমা করে দিন মা। আপনি ওকে একবার ক্ষমা করে দিন, ও আর জীবনে এই কাজ করবে না। গুরুমাতা বলছে, বেশ, আজকের সুদামা একাই যাবে বনের মধ্যে কাষ্ঠ কুড়াতে। এবার মা এমন সময় সুদামা বনের মধ্যে কাষ্ঠ কুড়াতে যাবে, আর কৃষ্ণ এসে বলছে, সুদামা তুমি একা যাবে কেন বন্ধু? আমরা সবাই তোমার সঙ্গে যাব। সুদামা বলছে, সখা তুমি নাড়ু চুরি করতে বলে তুমি মাকে ডেকে এনেছিলে, তাই না সখা? আমি গরিবের ছেলে হতে পারি, কিন্তু আমি জীবনে তোমার কাছে থেকে কিছু চাইবো না কোনোদিন। যতদিন না তুমি আমায় নিজে থেকে দেবে, আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইবো না। কৃষ্ণ বলছে, বেশ, আর তুমিও যতদিন না আমার কাছে কিছু চাইবে, আমিও তোমায় কিছু দেব না। এই বলে সুদামা সেই ঘন বনের মধ্যে কাষ্ঠ কুড়াতে গিয়েছে। কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে কাষ্ঠ কুড়ানো হয়ে গিয়েছে, আর বলছে, ভাই সব আমরা সবাই মিলে আজ বলবো, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। আর জয় রাম শ্রীরাম, জয় জয় রাম, 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 শ্রীরাম, জয় জয় রাম, জয় রাম শ্রীরাম, জয় জয় রাম। মা সুদামা কাষ্ঠের বোঝা মাথায় নিয়ে গৃহে ফিরে এসেছে। সবাই যে যার কাজে ব্যস্ত, আর সুদামা এক কোণে মলিন বদনে বসে কাঁদছে, বলছে, নারায়ণ হে তুমি কি করলে দয়াময়? আমি তোমার ওই চরণে কি ভুল করেছিলাম দয়াময়? হে তুমি কি করে পারলে দয়াময়? হে তুমি কেমন করে পারলে? এমন সময় গুরুদেব এসে বলছে, সুদামা তুমি একা কেন ভাই? তুমি একা কেন? তোমার সখাগণ কোথায়? সুদামা বলছে, গুরুদেব আজ মনে বড় আশা জেগেছে। গুরুদেব আজ মনে বড় আশা জেগেছে, আমি আমার মায়ের কাছে যাব। মায়ের জন্য মন বড় ব্যাকুল হয়ে উঠেছে। গুরুদেব আপনি আমায় অনুমতি দিন গুরুদেব, আমি আমার মায়ের কাছে যাব। গুরুদেব বলছে, সুদামা আজ তুমি অনুমতি না চাইলেও আমি তোমায় অনুমতি দিতাম। সুদামা বলছে, আজ কি আনন্দ, আমি আমার মায়ের কাছে যাব। আজ আমার কতদিন পরে মায়ের সঙ্গে দেখা হবে, আজকে আমি মায়ের কাছে যাব। গুরুদেব বলছে, সুদামা যে মাকে তুমি দেখতে যাচ্ছ সেই মা তোমার মারা গেছে। লাগো না ও কথা বলো না, আমায় কথা বলো। জননী আমার গুরুদেব আপনি কি কথা শোনালেন আমায়? গুরুদেব আমি কার কাছে যাব? আমি কার সাথে দেখা করতে যাব? গুরুদেব আপনি কি কথা শোনালেন আমায়? গুরুদেব গুরুদেব বলছে, সুদামা সুদামা জীবনে চিরদিন কেউ বেঁচে থাকে না। শ্রীমদ্ ভগবদ গীতায় বলেছে,
বাসাংশি জীর্ণানি যথা গৃহ্ণতে নরহ পরাণি তথা শরীরানি পরিধানী। অর্থাৎ মায়েরা, আমরা যেমন পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি, তেমনি জীবাত্মা পুরনো শরীর বা জরাজীর্ণ দেহগুলিকে পরিত্যাগ করে নতুন নতুন শরীরে প্রবেশ করে। গুরুদেব আমার এই শ্রীমদ্ ভগবদ গীতার কথা সুদামাকে শোনালেন আর বললেন, সুদামা, তুমি তোমার প্রতিবেশী দাদার সাথে তুমি গৃহে ফিরে যাও সুদামা। এবার সুদামা বলছে, ভাই সব, আমি আসি, সবাইকে জানাই বিদায়, সবাইকে জানাই বিদায়। সখা, আমি আসি, জীবনে আর কবে তোমার সঙ্গে দেখা হবে, আমি আসি। কৃষ্ণ বলছে, সখা, অভিমান করে চলে যেও না সখা, কোনো দরকার পড়লে আমাকে বলো। সুদামা বলছে, সখা, সবাইকে জানাই বিদায় সখা। বিদায় বেলায় রেখে যাই সখা, আমার ব্যথা ভরা আঁখি জল, আমার ব্যথা ভরা আঁখি জল। বিদায় বেলা রেখে যাই সখা, ব্যথা ভরা আঁখি জল, ওগো সখা, ব্যথা ভরা আঁখি জল। হৃদয় বেলা রেখে যাই সখা, ব্যথা ভরা আঁখি জল, গো সখা, ব্যথা ভরা আঁখি জল, ওগো সখা, ব্যথা ভরা আঁখি জল, ওগো সখা, ব্যথা ভরা আঁখি জল।